কিন্তু জামাত ইসলামের মধ্যে নাই। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন জামাত ইসলামের কোনো সন্ত্রাস করেনি, ঠিক কিনা বলে? কিন্তু এই বিএনপির মধ্যে কতকগুলো কি হনুরে, কি হনুরে একটা ভাব নিয়ে দীর্ঘ 16 বছর হলে না খাওয়া শরীর, বুঝেছেন না? নির্বাচন এখনো হয়নি, যেরকম ঠিক কিনা? সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন। কারণ আমরা বাংলাদেশে স্বাধীনতার পরে বাপের শাসন দেখছি, দেখিনি? বাপের শাসন দেখছি। তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার শাসন আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম চাচা, এর সাথে চাচা, ধরেন ঠিক কিনা? তারপরে চাচারে সরাইয়া দেখলাম ওই যে ভাই ছিল, সেই ভাইয়ের বউ ভাবি, আমাদের বউগুলার ভাবি শাসন করলো। তারপর দেখলাম ভাবির পরে আবার ওই বাপের মেয়ে বুবু আইলো, দরকার কথা দেখে বুবুর পরে আবার ভাবি, তারপরে আবার বুবু, ভোটে হোক বা না হোক দীর্ঘ 16-17 বছর আমাদের মাথার উপরে স্বৈরাচারী হয়ে থাকলো। আমরা কিন্তু এই 50 বছরে অনেক কিছুই দেখলাম, যেরকম ঠিক না? সব দেখা শেষ, এখন আল্লাহর কোরআন দেখার বাংলাদেশ। কিন্তু আমার ওয়াজের মধ্যে শুধু পুরুষের ওয়াজ থাকবে না, নারীদেরকে নিয়ে ওয়াজ করা লাগবে, ঠিক কিনা? কারণ এক নারী আমার এত বছর ব্যাসাইজ করছে ভাইরে, হায় হায়। এই যে মেয়া মানুষরা বিশাল ক্ষমতাধর হয়েছিল আমাদের এই বাংলাদেশে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া তাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له। সকলে জবান খুলে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালা রাসূলাহু বিল হাক্কি বাশীরা ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহ বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد। জবান খুলে সকলে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা
على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا شفيعنا مشرق حب محمد সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद इश्क़ास सीनाए सुजानी माँ बलागल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের খান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ। বাতাস ওই দিক দেশ করে এই দিক, আপনি বসেন, আপনি বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুব আগে খেয়াল করিনি, এখন দেখতেছি যে আপনার মাঝে মাঝে ফ্যান আছে। মাশাআল্লাহ। এই ফ্যানের বাতাসের পরেও শরীর যাদের ঘামতেছে, আসলে ঘামতেছে না, কঠিন গরমের ভিতরে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনতে গিয়া যাদের শরীর ঘেমে গেল, আল্লাহ যদি বলেন আমার কোরআনের আলোচনা শুনতে গিয়া যে শরীর ঘামলো, ওই দেহের জন্য আমি আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিলাম। আপনারা বলেন এরকম আল্লাহ সুযোগ দিতে পারে কি পারে? কারণ আল্লাহ কোরআন ইরশাদ করেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা,
তোমরা ওসিলা অন্বেষণ করো। নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া তুমি জান্নাতে যাবে তার কোনো গ্যারান্টি। আমি আল্লাহ তাআলা যে কোনো একটা ওসিলা দিয়া তোমাদেরকে মাফ করতে পারি। এই তীব্র গরমের মধ্যে এই জান্নাতের বাগানে কোরআনের মাহফিলে যারা বসে শরীর ঘামতেছে, আল্লাহর কাছে আমরা ওসিলা চাবো, আল্লাহ এই ঘর্মাক্ত শরীরের জন্য জাহান্নামের আগুন তুমি হারাম করে দাও। কি কারণ আল্লাহ পারে কি পারে না? এই জন্যে আল্লাহর নামে মহব্বত নিয়ে সবাই একটু জবান খুলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর নাম উচ্চারণ করলে অথবা কেউ করলে আমি শুনলে জবান খুলে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শ্রীধরপুর মাহফিলে আপনারা বসে আছেন, আপনি যখনই দরুদ শরীফ পড়লেন, আপনাদের দরুদ কিন্তু আর এখানেই নাই। একদল ফেরেশতার দায়িত্ব হলো আপনার মুখের দরুদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রাসূলের রওজা মোবারকে আপনার নামে দরুদগুলো পৌঁছে দেবে। সেই দরুদ পড়তে কোনো আপত্তি আছে? হ্যাঁ। শ্রীধরপুর মাদ্রাসার উন্নতি কল্পে হাজী আইজউদ্দিন ও সাকেরা খাতুন নুরানি ক্যাডেট হাফিজিয়া কওমি মাদ্রাসার উন্নয়ন কল্পে আজকের এই কঠিন গরমের সময় ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, ভাইজান আল্লাহ পাক আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে কবুল করুন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ওনাকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমি মনে করেছিলাম হাসানুল ইসলাম হীরা, কিন্তু বিজ্ঞাপনে দেখলাম হাসাদুল ইসলাম। হাসাদ এটা আরবি শব্দ। হাসাদ কি শব্দ? এক কথা কর। হাসাদ শব্দের অর্থ হলো হিংসা। হাসাদ মানে কি? হ্যাঁ, সূরা ফালাক আপনারা যদি পড়েন তাহলে দেখবেন, মিন শাররিল কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল ওকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। হাসাদুল ইসলাম নাম রাখা যাবে না। ইসলামের হিংসুক এটা রাখা যাবে? হাসানুল ইসলাম হবে, হাসানুল ইসলাম। আপনারা মনে করতেছেন কোরআনের নাম আরবিতে নাম রাখলেই কাম হবে? সূরা রহমানের মধ্যে বহু জায়গায় তুকাজ্জিবান আছে না নাই? ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। এক লোক বলে, হুজুর আমার একটা মেয়ে হয়েছে, আমি নাম রাখবো তুকাজ্জিবান। আমি বললাম কেন? বলে সূরা রহমানে এতবার আল্লাহ যখন কইছে অবশ্যই ফজিলত আছে। আমি বললাম তুকাজ্জিবান শব্দের অর্থ হলো মিথ্যাবাদী। ধরে খান কি?
তো এই জন্যে নাম, মুসলমানের নামের একটা অর্থ আছে না নাই? দরকার আছে না নাই? হ্যাঁ, বিশেষ করে আরবি শব্দের অর্থ একেবারে জল জল। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি তিনি আক্ষেপ নিয়ে আপনাদের সামনে কিছু কথা বললেন। এটা কিন্তু জামাত ইসলামের মধ্যে নাই। গোটা বাংলাদেশ খুঁজে দেখেন, জামাত ইসলামের কোনো সন্ত্রাস করেনি, ঠিক কিনা বলেন? কিন্তু এই বিএনপির মধ্যে কতকগুলো কি হনুরে, কি হনুর একটা ভাব নিয়ে দীর্ঘ 16 বছর হলে না খাওয়া শরীর, বুঝেছেন না? তো যাই হোক, ওনার কথা আমার অত্যন্ত ভালো লাগলো যে নির্বাচন এখনো হয়নি, ধরে কোন ঠিক কিনা, সামনে আসছে শুভদিন, চিন্তা ভাবনা করে নিন। কারণ আমরা বাংলাদেশে স্বাধীনতার পরে বাপের শাসন দেখছি, দেখিনি? বাপের শাসন দেখছি। তারপরে দেখলাম স্বাধীনতার ঘোষক আমাদের ভাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার শাসন আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম চাচা, এর সাথে চাচা, দরকার ঠিক কিনা? তারপরে চাচারে সরাইয়া দেখলাম ওই যে ভাই ছিল, সেই ভাইয়ের বউ ভাবি, আমাদের বউগুলার ভাবি শাসন করলো। তারপর দেখলাম ভাবির পরে আবার ওই বাপের মেয়ে বুবু আইলো, দরকার কথা ঠিক কিনা? বুবুর পরে আবার ভাবি, তারপরে আবার বুবু, ভোটে হোক বা না হোক, দীর্ঘ 16-17 বছর আমাদের মাথার উপরে স্বৈরাচারী হয়ে থাকলো। আমরা কিন্তু এই 50 বছরে অনেক কিছুই দেখলাম, যেরকম ঠিক না? সব দেখা শেষ, এখন আল্লাহর কোরআন দেখার বাংলাদেশ। হ্যাঁ, এই জন্যে আমি আপনাদের সামনে, যারা আমার সামনে কঠিন গরমে বসে আছেন, আমি লম্বা চড়া আলোচনা করব না, কারণ আল্লাহ রাসূল বলেছেন যখন খুব গরম দেখবা তখন তোমরা ইমামতি করার সময়ও সজাগ হবে। লম্বা চড়া নামাজ পড়া যাবে না, ছোট মোটো সূরা দিয়ে নামাজ পড়া লাগবে, কারণ গরম চলতেছে, ঠিক? তাও তার ওয়াজ বেশি করা লাগতেছে না। তো ভাইজান, আজকের এই মাহফিলে সম্মানিত ওলামায়ে কেরাম সেই মাগরিবের নামাজের পর থেকে এত রাত পর্যন্ত কোরআন হাদিসের আলোকে যেনারা আলোচনা করে আপনাদেরকে শুনাইছেন, আজকের এই মাহফিলে আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মাদ্রাসার ঘরের মধ্যে আছেন, মঞ্চে আছেন, সমস্ত আলেম ওলামা বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। এই মুহূর্তে তীব্র গরমের ভিতরে আমার সামনে যারা বসে আছেন, এমন একটা জায়গায় বসে আছেন যে জায়গাকে বলা হয়েছে রিয়াজুল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। সর্বসাকুল্যে রিয়াজুল জান্নাহ হলো দুইটা। একটা হলো আল্লাহ রাসূলের মসজিদের মেম্বার, মসজিদের নববীতে মেম্বার থেকে রাসূলের রওজা মোবারক পর্যন্ত যে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্নাহ। আর একটা হলো যেখানে কোরআন হাদিসের তাফসীর হয়, কোরআন হাদিসের আলোচনা হয়, ওই মাহফিলকে বলা হয় রিয়াজুল জান্নাহ। যত বড়ই পাপী হোক, এই মাহফিলে বসার সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে মাফ করে দেয়। এই রিয়াজুল জান্নাহ বেহেশতের টুকরায় আমার সামনে যারা বসে আছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা পর্দার অন্তরালে আছে না নাই? ওনাদের কি বসার ব্যবস্থা আছে? আচ্ছা, আমার মা বোনদের জন্য কিছু আলোচনা হবে। অন্য বক্তারা মা বোনদের ওয়াজ করে না, কিন্তু আমার ওয়াজের মধ্যে শুধু পুরুষের ওয়াজ থাকবে না, নারীদেরকে নিয়ে ওয়াজ করা লাগবে, ঠিক কিনা? কারণ এক নারী হামা করো এত বছর ব্যাসাইজ করছে ভাইরে, হায় হায়। এই যে মেয়া মানুষরা বিশাল ক্ষমতাধর হয়েছিল আমাদের এই বাংলাদেশে, যাবে না। হ্যাঁ,
হাজার হাজার ছাত্র জনতা নিজের জীবন দিয়েছে, প্রায় 22,000-এর মতন। তারা আহত হয়েছে, কারো চোখ নাই, হাত নাই, পা নাই, জীবন আর কিছু করতে পারবে না, এরকম আছে 22,000-এর উপর। একটা নারী ক্ষমতা, কি লোক, যেরকম ঠিক কিনা? হ্যাঁ, সেই মা বোনদের জন্য ওয়াজ করার দরকার আছে না নাই? অবশ্যই করা লাগবে। আমার সম্মানিতা মা বোনদেরকেও অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে এই তীব্র গরমের ভিতরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আমাকে আর কোনো টেনশনই নেই, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা এই কারণে বেশি বেশি করব যে আল্লাহ আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছেন। আপনারা বলেন তো, যে সমস্ত ছাত্র জনতা দুনিয়া থেকে, বাংলাদেশ থেকে চলে গেল, 5ই আগস্টে তো স্বাধীনতা হলো, এই জুলাইয়ের মধ্যভাগ থেকে শুরু করে এ পর্যন্ত যারা বিদায় হয়ে গেল, আমরা বক্তারা কিন্তু তাদেরকে বলি শহীদ। যারা বলেন তারা কি? আচ্ছা, কোনো হিন্দু যদি মারা যায়, এই যারা মারা গেল এর মধ্যে একটা মনে করেন 2-4টা হিন্দু মরছে, এরা কি? হিন্দুরা মুসলমান? গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো ধর্ম কেউ যদি গ্রহণ করে, আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। এ কথার দ্বারা বোঝা যায় মুসলমানের মধ্যে যাদেরকে অন্যায়ভাবে হত্যা করা হবে তারাই শুধু শহীদ হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? তাহলে মুসলমানের ঘরে আমরা জন্মগতভাবে দুনিয়াতে এসেছি, এজন্য আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলে আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর প্রশংসা করার একটা কারণ হলো আল্লাহ আমাদেরকে বিশ্ব নবী, ধরে বলেন কি নবী? বিশ্ব নবীর উম্মাত হিসাবে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। যেই নবী লাইলাতুল মেরাজে বেহেশতের মধ্যে ঢুকলে ফেরেশতা জিবরাইল বললেন, হুজুর আপনি যদি বেহেশত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবেন। লাইলাতুল মেরাজ কোন রাত? ফেরেশতা যখন রাসূল জান্নাতে ঢুকলেন তখন জিবরাইল বললেন, হুজুর আপনি যদি জান্নাত থেকে বার না হন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বার করে দিবে না। কারণ আল্লাহ কোরআনে বলেন, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। কেউ যদি একবার জান্নাতে প্রবেশ করে আল্লাহ বলেন চিরস্থায়ীভাবে আমি তাকে জান্নাত দিয়ে দিই। তা আপনি যদি জান্নাত থেকে বের না হন আল্লাহ আপনাকে বার করে দিবে না। তখন নবী বললেন, জিবরাইল তুমি কি মনে করছো? তুমি কি মনে করেছ? আমি হলাম নবী, আমি হলাম নেতা, আমি আমার জন্য জান্নাতে ঢুকি নাই, আমার উম্মতের জন্য আল্লাহ কেমন জান্নাত বানাইছে ওইটা দেখার জন্য ঢুকছি। আমি সেই দিন জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। যেই নবী জান্নাতে গিয়ে আমাদের কথা ভুলে যায় সেই নবীকে আমাদের নেতা হিসাবে গ্রহণ করা লাগবে। ঠিক না? আর যেই নেতা প্রাণ ভয়ে তার বোনকে নিয়ে বাংলাদেশ থেকে চোরের মতন পালায়া যায়, ওরে নেত্রী নেতা বানায়া বাংলার মুসলমানের কোনো লাভ নাই। এমন একজন নবীর উম্মত, যেই নবী জান্নাতে ঢুকবে না যতক্ষণ আমরা না ঢুকি।
সেই নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। এখন আসেন যে কোরআন থেকে আপনাদের সামনে তাফসির হবে, আলোচনা হবে। এই কোরআনকে একটু আপনারা দেখেন। দেখলেন তো এতদিন তো বহু দেখলেন, ঠিক কিনা বলেন? কোরআনকে কি দেখছেন? তো সামনে একটা নির্বাচন আসতেছে, আল্লাহর কোরআনকে দেখার কিন্তু একটা সুযোগ আছে, আছে না নাই? ধরে কেন আছে না নাই? যেই কোরআনের প্রথমেই বলা হয়েছে জালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব যেই কিতাবের মধ্যে কোনো সন্দেহ সবাইকে হেদায়েত দিবে না পাইকারি হারে, হুদাল লিল মুত্তাকিন। কারণ আবু জেহেলও কিন্তু কোরআন শুনেছে। আবু জেহেল কোরআন শোনে নাই? এখন শোনে নাই? আপনারা তো গরমের মধ্যে বসার চান্স পাচ্ছেন, মাথার উপর ফ্যান ঘুরতেছে। আর আবু জেহেল যখন কোরআন শরীফ শুনেছে তখন বসার চান্স নাই। আপনারা কিন্তু বক্তার সামনে বসেছেন, জোরে কোন ঠিক কিনা? আর আবু জেহেল কিন্তু বক্তার সামনে না, বক্তার পিছনে চোরের মতো চুপি চুপি রাত জায়গা কোরআন তেলাওয়াত শুনছেন। সকালবেলা এসে আবু জেহেল মুখ ফসকে বলেছে, মুখ ফসকা গেছে। আপনার ফসকা বুঝেন? হঠাৎ মুখ থেকে বের হয়ে গেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সমস্ত কাফেরা চমকে উঠছে। নেতা কি কইলেন? আবু জেহেল কয়ে আমার তো খেয়াল নাই রে, আমি চোরের মতন যে কাম করতেছিলাম এটা তো প্রকাশ হয়ে গেল। আবু সুফিয়ান বলে, নেতা বলতেছেন যখন তাহলে ভালো করে বলেন। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, এইটা শুনতে শুনতে রাতটা কোন দিক দিয়ে গেল আমি নিজেই বুঝতে পারি নাই। আবু সুফিয়ান বলে, নেতা যে কোরআন শুনতে শুনতে রাত চলে যায় আপনি বুঝতে পারেন না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আমার কথা কি বুঝলেন? শুনলেই যদি রাত চলে যায়, শুনতে যদি এত মজা লাগে, তাহলে সেই কোরআন এভাবে ধরলে অসুবিধা কি? আবু জেহেল বলতেছে, হক কথা রে, তুই যে প্রশ্ন করলি এটা খুব হক বোঝেন। কুল জাল হক যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আবু জেহেল বলতেছে, সুফিয়ান তুই যে কথা বললি যে কোরআন ধরলে অসুবিধা কি, এর উত্তর যদি শুনবার চাস তাহলে আমার মুখের কাছে আয়। জোরে বলা হবে না, কারণ হক কথা। মুনাফিকের সরকার, স্বৈরাচারী সরকার যখন ক্ষমতায় থাকে তখন জোরে বলা যায় না। জোরে কোন কথা ঠিক কিনা? আমার কাছে তা আবু সুফিয়ান সেই কাছে গেছে, আবু জেহেল কানে কানে বলতেছে, এই কোরআনকে যদি ধরি, এই কোরআনকে যদি গ্রহণ করি, তাহলে তোর আমার নেতৃত্ব থাকবে না, আসল নেতা হয়ে যাবে আব্দুল্লাহর এতিম পোলা। এখন আপনারা বলেন, এই কোরআনকে ধরলে বাংলাদেশে কোনো ভুয়া নেতা চলবি? চলবি? দরকার হলে কোরআনের বিরুদ্ধে সংঘবদ্ধ দল করো, কোরআনকে যেন বাংলার জমিনে প্রচার করতে না পারে। এটা হলো আবু জেহেলের গোষ্ঠীর চিন্তা ভাবনা। ধরে কম কথা ঠিক। আজকে আমার সামনে যারা বসেছেন, আপনারা কি আবু বক্করের লোক হবে না আবু জেহেলের লোক হবে? আবু বক্করের চরিত্র কি জানেন? নবীর কাছে গিয়ে বসতেন, নবী কোরআন তেলাওয়াত করতেন, আবু বক্করের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে, আবু বক্কর আমি কোরআন তেলাওয়াত করি, তুমি শোনো, কিন্তু চোখ দিয়ে পানি পড়ে কেন? আবু বক্কর বলে, হুজুর আমি শুধু শুনতেছি না, আমি হৃদয়ের মধ্যে কলিজার মধ্যে এই কোরআনকে আমি গেঁথে নিচ্ছি। কারণ আপনি বলেছেন সামিনা, শুধু শুনলে হবে না, অতাআনা, এই কোরআনকে আমল করা লাগবে। এখন আপনারা পাবনাবাসী, চাটমোহরবাসী আপনারা বলেন, খালি শোনা যাবেন, খালি শোনা যাওয়ার জন্য আল্লাহর কোরআন, খালি কোরআনকে আমরা শুনি বলে প্রাইমারি আজকে 2 তলা 3 তলা হয়ে গেছে। আর কোরআনের মাদ্রাসা ভিক্ষা করে চলান লাগে। জোরে কোন কথা ঠিক কি? এই কোরআনকে যদি আমরা গ্রহণ করতাম,
বাংলাদেশের একটা প্রাইমারি ছাত্ররা সব প্রাইমারি ভাঙ্গা দিয়া হাফিজি মাদ্রাসা তৈরি হতো। ধরে কথা ঠিক না? আমার ট্যাক্সের টাকা নিয়ে, আমার টাকা নিয়ে, রক্ত খরচ করা টাকা নিয়ে একদম একদম ঘরদম সাথে ঢাকঢোলক ঝাঁঝর বাজে এই মিথ্যা শিক্ষা মুসলমানের দেশে চলতো না, চলতো জালিকাল কিতাবুল আরাইবা হুদাল্লিল মুত্তাকিন। জুড়ে বলেন কথা ঠিক না? এখন আছে। আমি আপনাদের সামনে বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপট এবং কোরআনের তাফসীর নিয়ে আলোচনা শুরু করব। আজকের বিষয় হলো কোরআন শুধু শুনবো না, আল্লাহর কোরআন বাস্তব বাংলার জমিনে দেখতে চাই। খালি কোরআন আমরা শুনবো না, কারা কারা আল্লাহর কোরআন এই বাংলাদেশে দেখতে চান তারা একটু হাত তোলেন তো দেখে, একটু অন্তর থেকে তুলবেন। লিল্লাহি আকবার। হাত নামান। আল্লাহ তোমার বান্দারা এতদিন শুধু কোরআন শরীফ শুনছে আল্লাহ, তাও ভালোভাবে শুনবার পারেনি। বক্তারা হক কথা বলবার গেলি মাইক কাড়ে নেওয়া হয়েছে। জোরে করার কথা ঠিক কিনা? আপনাকে পাবনা জেলায় বহু মাহফিল আমি এসেছি, আমাকে মঞ্চ পর্যন্ত আসতে দেওয়া হয়নি। বহু মাহফিল। আপনারা তো মনে করেন বদরুল শহীদের নাম শুনি, মাইকিং শুনে আসে না কেন? আমি ঠিকই আছি, কিন্তু আমার ঘর থেকে বিদায় করে দিতে হুজুর মঞ্চ যাওয়া যাবে না। আজকে কোন মরদ আছে? আসো তো, আমি টেনে আইছি, আসো আজকে নামা। এই জন্য অনেকদিন পর আজকে আমরা শুধু কোরআন শুনবো না, বাস্তবে আল্লাহর কোরআন বাংলাদেশে চালু হলে এই দেশটা কেমন হবে এটা আজকের মাহফিল আমরা দেখে যাবো। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ পবিত্র কোরআনে বললেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। এই ছেলেরা, এই দিক তাকাও। ঢাকা ভার্সিটি বাংলাদেশের অনেকে বলে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, সেই জায়গায় একটা পাগলকে ছাত্ররা মেরে ফেলে দিচ্ছে। জোরে কোন কথা ঠিক কিনা? কি শিক্ষা? যে শিক্ষা মানুষের কোনো নৈতিকতা শিক্ষা দেয় না। একটা মানুষকে, জীবন্ত মানুষকে মেরে ফেলে দিচ্ছে, রক্তাক্ত করতেছে, এরপরে বিবেক জাগ্রত হয় না। আপনারা বলেন এগুলাকে শিক্ষা বলা হয়? জন্তু জানোয়ারের চাইতো এদের চরিত্র খারাপ। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ কিন্তু কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আবার সাথে সাথে আল্লাহ বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম আকৃতি দিয়ে সৃষ্টি করেছে, কর্মগুণে এই মানুষগুলো আবার পশুর চাইতো জঘন্য হয়ে যায়। জঘন্য কথা ঠিক। আসুন ভাইজান, আল্লাহ যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এর আগে বাংলা অর্থ শোনেন, এরপরে তাফসীর। আল্লাহ বলতেছেন আল্লাযী মানে যিনি। যিনি কে? আল্লাহ। খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষার জন্যে। কিসের জন্যে? মৃত্যু আর হায়াত। আগে কিন্তু মৃত্যু, তারপরে কিন্তু হায়াত। আমরা অনেক সময় অপরের মৃত্যু নিয়ে চিন্তা করি না? যে আমাকে মারা গেল বারে, আর একজন বলতেছে মূল্যহীনই নাই, অ্যাক্সিডেন্ট করে মরছে। এই নিয়ে কিন্তু চিন্তা করি, কিন্তু আপনি জানেন যারা অপরের মৃত্যু নিয়ে চিন্তা করতেছেন তাদেরই মৃত্যু হবে। এখানে যারা বসে আছেন আপনারা সবাই বাড়ি যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি? অন্তর থেকে বলেন, যাওয়ার কোনো গ্যারান্টি আছে? খুব খেয়াল করবেন। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করা হয়েছে লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্যে। আর পরীক্ষার সাবজেক্ট হলো আইয়ুকুম আহসানু আমালা। যে সাবজেক্টে তোমাদের পরীক্ষা হবে সে পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল।
ধরে বলেন কি আমল? একটু হোহা না করলে তো তাফসীর বুঝবেন না। তো সুন্দর আমল যদি আমরা করতে চাই, অন্তর থেকে বলেন, সুন্দর আমল যদি আমরা করতে চাই, সুন্দর একটা পরিবেশের দরকার আছে না নাই? কি পরিবেশ? সুন্দর পরিবেশ মানে ওঠা বসা চলবে? কিসের ওটা? আমি কি বলছি যে সারা রাত হবে? আমি আজকে আপনাদেরকে আল্লাহর কোরআন দেখাবো। এই কোরআন বাংলাদেশে যদি চালু হয়ে যায়, বাংলার মানুষ এমনি ভদ্র হয়ে যাবে। ধরে করার কথা ঠিক নেই, এমনি কিছুই করা লাগবে না। তো একটু দেখেন, সুন্দর পরিবেশ লাগবে। সুন্দর পরিবেশ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি আপনি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, তাহলে ডক্টর কামাল হোসেনের সংবিধান দেওয়া হবে না, আমার আল্লাহর কোরআনের সংবিধান লাগবে। ধরে কোন কথা ঠিক না? ডক্টর ইউনূসের হাতে যখন আপনারা কেয়ারটেকার সরকারের দায়িত্ব দিলে, কিছুদিন আগে ডক্টর ইউনূস ডক্টর কামালের কাছে গেছে সংবিধানের কিছু পরিবর্তন করার জন্য। যারা মুসলমান হবে তারা মানুষের তৈরি সংবিধান খেয়াল করবে না, খেয়াল করবে বান্দার জন্য আল্লাহর কোরআনের সংবিধান। তাহলে সুন্দর একটা রাষ্ট্র করতে গেলে সুন্দর একটা সংবিধান লাগবে। আর সবচাইতে সুন্দর সংবিধানের নাম কি? আল কোরআন। জোরে বলেন, নাম কি? যারা বলবেন না মুখ বন্ধ করে রাখবেন। আল্লাহ রাসূল বলেন, হুজ্জাতুল্লাহ, এই কোরআন হলো তোমার দলিল। কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি তুমি জবান বন্ধ করো, মৃত্যুর আগে আল্লাহ তোমার জবান কাইরা নেবে। তুমি সব কিছু পারবে, কিন্তু ইমানের কলেমা তোমার জবানে উচ্চারণ হবে না। রাসূল বলেছেন, কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে আর মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ এই কলমা কইতে কইতে যদি মারা যায়, শুধু কলেমা বলে মারার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এখন আসেন, এই কোরআনটা কেমন নিজের চোখে একটু দেখেন। নিজের চোখে একটু দেখেন আল্লাহর কোরআনটা কেমন। আজকে 4 জন কোরআনের হাফেজকে পাগড়ি পরানো হলো, আপনারা হয়তো তেমন গুরুত্ব দিয়ে দেখলেন না। যদি আসলে এই গ্রামে একটা এমবিবিএস ডাক্তার আছে, ওরে বাবারে, এই গ্রামে একটা মেজর আছে, ওরে সর্বনাশ, এই গ্রামে একটা এসপি আছে, ওরে বাবা। আজকে এসপি থাকলে, যদি মেজর থাকে, আজকে যদি ডাক্তার থাকে, অনেকেই বলে তুমি ডাক্তারের বাপ, তুমি মেজরের বাপ, তুমি অমুক নেতার বাপ, তুমি এসপির বাপ। কিন্তু যারা কোরআনের বাপ হলো, তাদেরকে আমরা কিছুই বললাম না। তার মানে এসপি বুঝি, ডিসি বুঝি, এমপি বুঝি, কিন্তু আল্লাহর কোরআন আমরা বুঝি না। যারা কোরআনের হাফেজ হলো, তারা তো জান্নাতে যাবেই যাবে। তাদের আপনজনের মধ্যে 10 জনকে যাদের ওপর আল্লাহ জাহান্নাম ওয়াজিব করে দিছে, তাদেরকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবে। তাহলে যারা কোরআনের হাফেজ তারা তো জান্নাতে যাবে। আপনজনের মধ্যে 10 জন যাদের ওপর জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, তাদেরকে সুপারিশ করে, যেরকম বাপ, মা, জাগির, মাদ্রাসা তৈরিকারী, মাদ্রাসায় দানকারী, এরকম 10 জন মানুষকে তারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহটাও কয় না রে। তাহলে খালি মর্তবা ফজিলত শুনলে তো হবে না, এটা বাস্তবে দেখতে হবে। মসজিদের মেম্বারে বসে হযরত ওমর নিজের গালি নিজে চড় মারতেছেন। এই ডান হাতে ডান গালে, বাম হাতে বাম গালে চড় মারে। এমন সময় ওসমান গনি বলে, আমির আল মুমিনিন, আপনি কি পাগল হলেন? নিজের গালে নিজে চড় মারতেছেন, ব্যাপার কি? উমর ফারুক বলে, ওসমান, এই মেম্বারে বসে আমার মন বলতেছে আমি অর্ধ পৃথিবীর খলিফা। আমার মন বাংলাদেশের মতন 96টা দেশ, জোরে বলেন কয় দেশ? 96টা দেশের আমি খলিফা, এটা আমার মন বলতেছে। ওসমান গনি বলতেছে, মন তো না, এটা তো সত্যিই বলেছে যে আপনি অর্ধ পৃথিবীর খলিফা। ওমর ফারুক বলে, ওসমান, আমার বর্তমান শুধু দেখলে হবে না, আমার অতীত দেখা লাগবে, আমার ভবিষ্যতের চিন্তা করা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? পালায় গেল যে প্রধানমন্ত্রী,
তাই যদি ভবিষ্যৎ চিন্তা করত যে আমার ভবিষ্যতে এরকম হতে পারে, জনগণ আমাকে এমনভাবে ধরবে, আমাকে পালায়াও যাইতে হতে পারে, জোরে কর কথা ঠিক না, এই ভবিষ্যতের চিন্তা যদি করত তাহলে স্বৈরাচারী হতে পারত, কিন্তু না। এখন হযরত ওমর বলতেছে, ওসমান বর্তমানে আমি অর্ধ পৃথিবীর খলিফা, কিন্তু আমার অতীতের খবর জানো? ওসমান গনি বলতেছে, আমিরুল মুমিনিন অতীতে কি ছিলেন? উমর ফারুক বলে, অতীতে আমি রাখালি করতাম। আমি খালার বাড়িতে কি করতাম? রাখালি বোঝেন না আপনারা? সন্ধ্যার সময় যখন আসতাম, খালা ছাগল গুনে বলতো, মোর কয়টা নিয়ে গেছো, কয়টা ফেরত আনছো? আমি ছাগল গুনে দেখি 2-3টা কম, আবার দৌড় দিতাম। পাহাড়ি এলাকায় ছাগলগুলো খুঁজে খুঁজে বের করে খালার কাছে যখন জমা দিতাম, খালা আমার কান ধরে বলতো, মোর যেই ভুল আজকে করেছো, ছাগল হেরানোর ভুল, এই ভুল যদি আগামীকাল করো, তোমার রাখালির চাকরি আমি ক্যান্সেল করে দিব। আমি তখন খালার পা ধরে বলতাম, খালা আমার রাখালির চাকরি যদি ক্যান্সেল করে দেন, আমি কোথায় থাকবো, খাবো কি? একদিন সেই উমর রাখালির চাকরি রক্ষা করার জন্য খালার পা ধরে কেঁদেছে, আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে। এটা উমরের যোগ্যতাই নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলায়। ধরে বলেন কথা ঠিক কি না? আল্লাহর কোরআন আজকে আমাকে কোথায় থেকে কোথায় পৌঁছায় দিয়েছে। এখন কোরআন পাগল তৌহিদি জনতা, আপনার বলেন তো, এই কোরআনের ক্ষমতা আছে না নাই? কেমন ক্ষমতা দেখছেন? এই কোরআনের ক্ষমতা কেমন দেখার জন্য ভাই এখানে গল্প করা চলবে না রে, সোনার সানেরা, কোনো গল্প নেই, গল্প করলে সাইডে যান। এই কোরআনের ক্ষমতা কেমন এইটা দেখার জন্য হযরত ওমর অর্ধ পৃথিবীর খলিফা হইয়া ছদ্মবেশ ধারণ করে মদিনার অলি অলি ঘুরতেছেন, শুধুমাত্র আল্লাহর কোরআনকে দেখার জন্যে। জোরে কোন সুবহানাল্লাহ। হঠাৎ হযরত ওমর দেখতে পায় 2 পাহাড়ের মাঝখানে একটা বিস্তীর্ণ মরুভূমি। ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়ায়। উমর আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমার পেটে ক্ষুধা লাগছে, আমি উটের 1 পেয়ালা দুধ চাই। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে, রাখাল রে, আমি তোমার সালাম দিলাম, উটের 1 পেয়ালা দুধ চাইলাম, তুমি সালামের উত্তর দিলা না, উটের দুধ আমাকে দিবা কি দিবে না সেই কথা না বলে তুমি মুসকি মুসকি হাসতেছ। রাখাল বলে, পথিক তুমি আমার সালাম দিলে, উটের দুধ চাইলে আমি তোমাকে দিবার পারবো না, দুধ যদি নিবার চাও তাহলে আগে তোমার পরিচয় দাও। আগে তোমার কি দাও? ওমর ফারুক চিন্তা করতেছে, আল্লাহর কোরআন দেখার জন্য আমি ছদ্মবেশ হলাম, এখনই যদি পরিচয় দেই তাহলে তো আমার গুমুর ফাঁস হয়ে যায়। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, কি পরিচয় দিব? এমন সময় আল্লাহর কোরআন বলতেছেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আপনারা বলেন তো, আমাদের জাতির পিতার নাম কি? যারা বলবেন না, একই বিষয়ে 3টা বিষয়, ধরে কোন কয় বিষয়? 3টা বিষয়ে একাধিক পিতা রাখা খারাপ। একটা হলো জন্ম দেওয়া বাপ। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, তাহলে বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। আপনারা বলেন তো, ইসলাম জাতির মধ্যে কোনো ভেজাল আছে? কেউ যদি বলে আমার আদি পিতা 2টা, তাহলে বুঝবেন ওইখানেও ভেজাল করছে। আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আর জন্ম দেওয়া পিতা আমাদের বাপ। জোরে কোন কথা ঠিক? তাহলে যারা কোরআন আয়াত পারেন তারা পড়বেন, যারা না পারেন তারা মনোযোগ দিয়ে শুনে আমি শেষ করা মাত্র আল্লাহু আকবার বলবেন। রাজি আছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহর কোরআন ওমরকে বলতেছে, ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে, তুমি আসল পরিচয় দাও, তুমি আসল পরিচয় দাও। আপনারা বলেন তো, ওমর ফারুকের আসল পরিচয় কি? অর্ধ পৃথিবীর খলিফা। এই কোন অর্ধ পৃথিবীর খলিফা? ওমর এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, সাবেক মন্ত্রী। এই যে আজকের প্রধান অতিথি হলেন সাবেক চেয়ারম্যান,
কিরে সাবেক কিরে, কয় হুজুর আগে ছিল। শোনেন, একটাই মাত্র পরিচয়, বদরুল রশিদ না, মৌলানা না, বক্তা না, একটাই হলো আমাদের পরিচয়। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমাদের নাম রেখেছে মুসলমান। জোরে বলেন আমাদের পরিচয় কি? আরো জোরে। এই যুবকেরা তোমরা কথা বলো না কেন বাবা? কে রে যুবক তরুণ, হ্যাঁ তোমাকে এমন সহজ? আবু সাইদ বলল মার। আবু সাইদ যেদিন জীবন দিয়েছে সেদিন থেকে বাংলাদেশের মোড় ঘুরে গেছে। জোরে কোন কথা? কি ভয়ে দৌড় মারছে আবু সাইদ, ভয়ে দৌড় মারছে। পুলিশের গুলির সামনে বলল মার মার। দেখছেন, যুবক সাহস করেছে, গুলির সামনে জীবন দিয়েছে। আজকে প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা নেতা আবু সাইদের বাড়িতে যাচ্ছে, তার কবর জিয়ারত করতেছে। আর ইসলামী আন্দোলনের আলেমরা বলতেছেন আবু সাইদ মরে নাই, জীবন দিয়ে চিরজীবন লাভ করে শাহাদাতের পিয়ালা পান করেছে। ধরে গঙ্গার ভিক্ষেরা, তোমাদের মতন তরুণ যুবক যদি সাহস না করতো, আমাকে মতন বুড়েরা এরকম ডাইরেক্ট ওয়াজ করবে পারত? এটা ঠিক তো, কথা কও না কেন? কি বলতেছি একটু খেয়াল করবেন। একটাই মাত্র পরিচয়, সেই পরিচয় হলো মুসলমান। ওমর ফারুক বলতেছেন রাখাল, তুমি যখন আমার পরিচয় চাও, আমার পরিচয় হলো আমি একজন মুসলমান। সুবহানাল্লাহ বলেন। রাখাল মুসকি মুসকি হাসে। ওমর ফারুক বলে রাখাল আবার হাসার কারণ কি? রাখাল বলতেছে আসল না নকল? এই জায়গাতে ধরা। আপনি যে বললেন আমি মুসলমান, এখন প্রশ্ন হচ্ছে আসল না নকল? যেজন নামাজ পড়ে না, লা সালাতা লা ঈমানা, তার নামাজ নাই, তার ঈমানই নেই। ঈমান যদি না থাকে তাহলে সে মুসলমান? তাহলে আপনাদের এখানে যদি কোনো যুবক এরকমও থাকে যে এখন পর্যন্ত এশার নামাজই পড়েনি, না না না, যদি কোনো যুবক থাকে, কি মুরব্বীরাও আছেন নাকি? হ্যাঁ, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফিরের মধ্যে পৃথক করার জিনিস, তার নামই হলো নামাজ। যারা নামাজ পড়বে তারা হবে আল্লাহর বান্দা, আর যারা নামাজ পড়বে না তারা হলো কাফের। এই অর্থে আমি যেই বলবো বেনামাজি, আপনার বলবেন কাফের। বলতে পারবেন না ভাইজান? যারা নামাজ পড়েননি তারাও বলেন বেনামাজি। আরো জোরে জোরসে বলুন। ফেরেশতা বলে আল্লাহ তোমার এশার নামাজ না পড়ে সেই বান্দাও কাফের কাফের মিছিল করতেছে। আল্লাহ বলে ফেরেশতা সাক্ষী থাক, ও যদি ফজর থেকে নামাজ ধরে, ও সারা জীবনে যত নামাজ না পড়েছে আমি সব পাপ মাফ করে দিলাম। আপনার বলেন আল্লাহ মাফ করতে পারে কি পারে না? রাখাল বলতেছে তুমি আসল না নকল? উমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান, এর মধ্যে ওর আসল নকল কি? রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা চাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে। আসল মুসলমান দরকার হলে ফাঁসির মঞ্চে যাবে, কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না। আপনাকে পাবনার মতিউর রহমান নিজামীর নাম শুনছেন? শুনছেন? হ্যাঁ, উকিল যা বলতেছে হুজুর আপনি যদি রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি দয়া করে যদি আপনাকে মাফ করে তাহলে আপনার ফাঁসি হবে না। আপনি একটা দরখাস্ত লেখেন যে আমি রাষ্ট্রপতির কাছে আমার জীবন ভিক্ষা চাই। মতিউর রিজানি মুসকে মুসকে হাসতেছে। উকিল বড় হাসেন কেন? বলে হাসি লাগতেছে তোমার কথা শুনে। তুমি তো আমারে কইলে রাষ্ট্রপতির কাছে জীবন ভিক্ষা চান। আরে আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। যারা নিজেরাই মারা যায় তাদের কাছে কোনো ইমানদার জীবন ভিক্ষা চায় না, জীবন দেওয়ার মালিক
বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। মতিউর রহমান নিজামী মুচকে মুচকে হাসতেছে। উকিল বলে হাসেন কেন? বলে হাসার কারণ হলো আমার ফাঁসি হবে কিন্তু আমার মৃত্যু হবে না। উকিল বলে ফাঁসি হবে মৃত্যু হবে না, এটা কেমন কথা? এমন সময় নিজামী সাহেব কোরআনের আয়াত পড়তেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হবে, মুসলমানদেরকে লক্ষ্য করে আল্লাহ বলতেছেন আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হবে তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। মতিউর রহমান নিজামীর এলাকা হলো সাতিয়া। সাতিয়ায় আমি বহু মাহফিল করেছি, বহু মাহফিলে বলেছি ভাই এই লোকটা কি যুদ্ধ অপরাধী ছিল? আরে একজন বলতেছেন না, বাদ বাকি সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে। যিনি বিচার করেছেন এসকে সিনহা, প্রধান বিচারপতি এক সময় ছিল, ওরে যখন ঘাড় ধরে বাইর করে দিল তখন থেকে সব বলতেছে জামাত ইসলামের যত নেতা, বিএনপির সালাউদ্দিন কাদের সহ যাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে তারা একজন অপরাধী নয়, সব সরকারের আক্রোশে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। অন্যায়ভাবে ফাঁসি দিলে উই কি হয়? মরে। কোরআনের আয়াত তার প্রমাণ। রাখাল বলতেছে তুমি যদি সত্যি মুসলমান হবা তাহলে তুমি দুধ চাইলা কার কাছে? সঙ্গে সঙ্গে চমকে উঠছে, ওরে বাবা রে। কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে, উমর যদি ভুল করে সেই ভুলটাও রাখাল পর্যন্ত ধরবার পারবে। সুবহানাল্লাহ না কেন? কোরআন যখন চালু থাকে ভুল ধরার সুযোগ আছে না নাই? জুমার দিনে খুতবা দিচ্ছে হযরত ওমর, খুতবা দিচ্ছেন। এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়ায় বলতেছে আমিরুল মুমিনিন আপনার খুতবা শুনবো না। ওমর ফারুক বলতেছে কে ভাই আমার খুতবাত কি উচ্চারণ খারাপ হচ্ছে, সুর কি খারাপ, আমি কি ভুল পড়তেছি? তখন বলেন না আপনার খুতবা সুন্দর। তাহলে আমার খুতবা শুনবে না কেন? বলে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আর আপনি লম্বা জুব্বা করে খুতবা দিবেন। আমাদেরকে খাটো দিয়ে আপনি লম্বা জুব্বা কোথায় পালেন? এটা না বলা পর্যন্ত আমরা খুতবা শুনবো না। আপনারা বলেন তখন হযরত ওমর কি বাংলাদেশের প্রধানমন্ত্রী? বাংলাদেশের মতন ৯৬টা দেশের প্রধানমন্ত্রী, তার খুতবা আটকা দিয়েছে জুব্বা লম্বা দেখে। ওমর ফারুকের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। এমন সময় ৩০ পারা কোরআনের হাফেজ, ৬ লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের একটা ছেলে ছিল। ছেলেটা ৩০ পারা কোরআনেরও হাফেজ, আবার ৬ লক্ষ হাদিসের হাফেজ। দেখেন একজন নেতার ছেলে কি হওয়া লাগবে, দেখছেন? আর আমাকে নেতাগুলোর ছেলে দেখেন তো, আপনাকে এমপি, আপনাকে চেয়ারম্যান। বাংলাদেশে দেখেন নেতাদের ছেলেরা কোথায় পড়ে। এইরকম মাদ্রাসায় যদি এমপি ছেলে পড়তো, উপজেলা চেয়ারম্যানের ছেলে পড়তো, ডিসির ছেলে পড়তো, এসপির ছেলে পড়তো, তাহলে মাদ্রাসা ভিক্ষা করা চলন লাগতো না, সংসদ থেকে মাদ্রাসার বেতন দেওয়া হতো। সুবিধা আছে, পড়ান লাগবে না, হতো মরে গেলেই জান্নাত। আমি গেলাম কেমনি? বলে আমার এলাকার যত নেতা মরে খালি মাদ্রাসা দেখো, যুমুক নেতা পড়ছে তোমরা আসো, নেতার জন্য কোরআন শরীফ খতম দেওয়া লাগবে। তখন হুজুরা ছাত্র গিয়ে বলে চলো যাই। নেতার বাড়িতে খালি ঝুঁকিয়া 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 ৩ খতম দিছে। যেরকম কয় খতম? ৩ খতম দিয়ে দোয়া করতেছে, আল্লাহ আমরা নেতার ছেলের দাওয়াতে নেতার বাড়িতে এসে 3 খতম কোরআন পড়ে দোয়া করতেছে, আল্লাহ আর যা সওয়াব হয় সব নেতা দিয়ে দেব। 2 কান্দে 2 ফেরেশতা থাকে, আল্লাহ এই শালা মৌলবীরা কি কয়, হ্যাঁ এদিকে কান্দর থাকাতে আমরা বিপদত পড়ে গেছি। যখন কোরআন শরীফ পড়িছে, আলিফ পড়ার সাথে সাথে 10 নেকি, লাম পড়ার সাথে সাথে 10 নেকি, মিম পড়ার সাথে সাথে 10 নেকি, এদের আমল নামায় লেখা শেষ। এদেরকে পড়াও শেষ, নেকি লেখাও শেষ। এখন আর হাত তুলে বলতেছে অমুক নেতা দেও, তো একই সব কয়বা।
আল্লাহ কাছে ফেরেশতা সাক্ষী থাকো, কোরআন শরীফ কোনো মরা মানুষের জন্য না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়েতের কোরআন। মানুষ মরে গেছে, তার লাশের জন্য কোরআন পড়ে তাকে তুমি জান্নাত দিবা, এই জন্য আল্লাহ কোরআন দুনিয়াতে পাঠাই নাই। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় চোখের পানি বের করে বলতেছে, রে নবীর সাহাবীরা, আমার বাবার পরনের পাঞ্জাবি লম্বা হয়েছে বলে তোমরা লোকমা দিয়ে বাবার খুতবা বন্ধ করে দিলে, কিন্তু আমার দিকে তাকায় দেখো আমার পরনে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ আজকে জুমার দিনে সবাই নতুন কাপড় পরে আইছে নামাজ পড়তে, তুমি নতুন কাপড় কেন পরো নাই? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই যখন ঘুমায় গেছে এমন সময় বাবা চুপিয়ে চুপিয়ে আমার কাছে গিয়ে বলে, আব্দুল্লাহ রে, এই কাপড়টা আমাকে দিছে বাবা, এই কাপড় আবার পরলে খাটো হয়, তোর কাপড়টাকে তুই আমার দান করবি না? গভীর রাত্রে আমার কাপড়ের টুকরা বাবাকে দান করলাম, বাবা তারটা আমারটা মিলে লম্বা জুব্বা পরে এখন খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন যখন দুনিয়াতে চালু থাকবে আর কোরআন অনুযায়ী যখন কোনো নেতা রাষ্ট্র পরিচালনা করবে তখন এমন ভালো মানুষকে নেতা হিসাবে পাওয়া যায়।